আমি জানি কালকের ঘটনায় অসংখ্য মিশ্র প্রক্রিয়া হচ্ছে, আমরাও কষ্ট পেয়েছি। আমরা নুরুল হক মনির সাথে একসাথে রাজনীতি করেছি, একসাথে মিটিং করেছি, কোলাকুলি করেছি, হ্যান্ডশেক করেছি। উনি সুস্থ হয়ে আসুক, আমরা পার্টির বিষয়ে দোয়া করবো, নামাজ পড়ে দোয়া করবো যে উনি সুস্থ হয়ে আসুক। কিন্তু আমি দেশবাসীকে বলতে চাই, যে কোনো সময় আপনি বাড়িতে আছেন পরিবার নিয়ে, আপনার বাড়িতে যদি মশাল নিয়ে অনেকে আগুন দিতে আসে, আপনি কি করবেন? আপনার কি করার আছে? আপনি আপনার পরিবার বাসাকে বাঁচানোর চেষ্টা করবেন। আমরা কিন্তু নিজের আইন হাতে নিয়ে নিই, আমরা কিন্তু সেনাবাহিনী পুলিশের কথা শুনে সম্পূর্ণ রাস্তা ছেড়ে দিয়ে পুরোপুরি পার্টির বিষয়ে বেঁচে ছিলাম। কিন্তু আমরা আতঙ্কিত ছিলাম, যে কোনো সময় আমাদেরকে আগুন দেওয়া হতে পারে। অনেক বড় বড় ঢিল ছোড়া হয়েছে আশেপাশে বিল্ডিং থেকে, এবং মশাল ছুরি মারা হয়েছে। শুনেছি পুলিশ এবং সেনাবাহিনীর উপর মশাল ছুরি মারা হয়েছে। পুরো বিষয়টি তদন্তের দাবিদার। আমরা মনে করি রাজনীতিতে এই সূত্রপাতটি একটি বাজে নিদর্শন ছিল। যে মিটিংটি তারা কালকে ডেকেছিল, মিটিংয়ের বিষয়বস্তুতেই আমি বলবো বিব্রত। একটি পার্টিকে ব্যান করতে হবে এবং একটা পার্টিকে চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে হবে, এটি ছিল একটি মিটিংয়ের প্রতিবাদের বিষয়। এরপরে মিছিল হলো, মিছিলের থেকে ঢিল মারা হলো এবং শেষে মশাল দিয়ে আমাদের অফিস জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা। আমি দেশবাসীকে এবং সকল রাজনৈতিক দলকে বলব, এই হানাহানির রাজনীতি পরিহার করে সকলের সহাবস্থান সৃষ্টির জন্য চেষ্টা করেন। আমরা সুস্থতা কামনা করি। আবার কোনো দল বা কোনো নেতা এই ধরনের আর্সন থ্রোয়িং, ভ্যান্ডালিজম যেন না করে, সকল নেতা, সিনিয়র নেতা যারা আছেন বাংলাদেশের, সকলের মিলে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত। এই আগুন নিয়ে খেলা বন্ধ করা উচিত। এই ব্যান সংস্কৃতি, টাইম সংস্কৃতি, এই মব সংস্কৃতি, এই হুঁশিয়ারি, এই হুঙ্কার, এই তো দেশকে ধ্বংস করে ফেলবে। আমরা জাতীয় পার্টি ভীত না, কিন্তু আমরা দেশকে নিয়ে চিন্তিত। এই দেশকে বাঁচানোর সকলের দায়িত্ব, সকলের দেশ আলাদা। আমরা সে বিষয়ে আমাদের যতটুকু ক্ষমতা আছে এই দেশকে রক্ষা করার চেষ্টা করে যাব। পাশাপাশি পুলিশ এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জানাবো। কালকে তারা আমাদেরকে আগুনে পুড়িয়ে মরে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে, এই জন্য তারা ধন্যবাদ প্রাপ্য। এবং তারা অনেকবার বাঁশি বাজিয়েছে, অনেকবার মাইকে বলেছে, অনেকবার অনুরোধ করেছে উঠে যাওয়ার জন্য। এরপরে হয়তো তারা বাধ্য হয়েছে লাঠিচার্জ। অনেক রাজনৈতিক দল চাচ্ছে যেন আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি। কেন কেন এই প্রশ্নটি আমি সবার সামনে বলতে যাচ্ছি। যে দলগুলো আমাদেরকে নির্বাচনের বাইরে রাখতে চাচ্ছে, খুব বিনয়ের সাথে বলবো, তারা জাতীয় পার্টির সমকক্ষ হতে পারে। তারা সকলে মিলেও জাতীয় পার্টির সমকক্ষ হতে পারে। জাতীয় পার্টি সরকারি দলে ছিল, জাতীয় পার্টি বিরোধী দলে ছিল, জাতীয় পার্টি 91 সালে তীব্র বাধার সম্মুখীনের মধ্যেও রাজনীতি করেছে। আমি মনে করি জাতীয় পার্টির যে অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতা সম্পন্ন নেতা আছে, এটি বাংলাদেশের 3-4টি দল ছাড়া নাই। আর জাতীয় পার্টি ভোটে গেলে অনেক ছোট দল অনুভব করছে তাদের ভোটের হিসাব নিকাশ তাদের পক্ষে নাও যেতে পারে। সে কারণে জাতীয় পার্টি নির্বাচন থেকে বাইরে রাখা, নির্বাচনকে বানচাল করার একটা প্রক্রিয়া হিসেবে আমি দেখছি। কারণ নির্বাচন হলে অনেকেরই বর্তমানে যে আধিপত্য আছে, সরকারের উপর যে নিয়ন্ত্রণ আছে, এটি থাকবে না। অনেকেই চাচ্ছে নির্বাচন যেন না হয়, জাতীয় পার্টিকে যদি বাদ করে দেওয়া হয়, আর যদি দুটি দল বলে নির্বাচন করবো না, তখন স্বাভাবিকভাবেই একটি সরকার বলতেই পারে আমরা তাকে নিয়ে নির্বাচন করবো, নির্বাচন দেরি হবে। জাতীয় পার্টিকে বাদ করে দেওয়ার পরিকল্পনাটি মূলত নির্বাচন বাদ করার পরিকল্পনার অংশ।